গুড মর্নিং বন্ধুরা। আজকের বৃহস্পতিবারের মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারের পুজো নিয়ে। তো তোমরা আমার সব রকম ভিডিওই দেখো সব সময়, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো দিই আমার গৃহলক্ষ্মীকে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো, সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। আর তোমরা আমার সঙ্গে থেকেও ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে আমার ঠাকুরের বাসন টাসন পুরো মেজে পুরো রেডি হয়ে গেছে। আর আমি প্রথমেই স্নান করে আমার গোপাল সোনাকে জাগিয়ে গোপাল সোনাকে সেবা টেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি মা লক্ষ্মীর পুজো দেবো বলে। তো আমি মা লক্ষ্মীর পুজোটা কীভাবে দেবো, ঘট কীভাবে বসাই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। কারণ হলো তোমাদের সঙ্গে আমার পুজোটা শেয়ার করা হয় না খুব একটা, সব রকম ভিডিওই আমি সবসময় শেয়ার করে থাকি, কিন্তু বৃহস্পতিবারের পুজোটা ভাবলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো, বেশি কথা না বাড়িয়ে পুজোটা শুরু করা যাক। এইদিকে আমার ফুলও চলে এসেছে, ফুলের জন্য একটু মাঝে মাঝে দেরি হয়ে যায়। তো ফুলটা আমার বড় ননদই এনে দেয় সকাল সকাল, যেহেতু তোমাদের দাদাভাইয়ের বাজার যেতে যেতে 10টা, 10:30, 11টা বেজে যায়। তাই বড় ননদ সকাল সকাল বাজার করে বলে ফুল আনতে যায়, বড় ননদের বাড়ির জন্য ফুল নিয়ে আসে আর আমাদের ফুলটাও নিয়ে আসে একসাথে। তো আমার এপাশে দেখো গুছিয়ে নিয়েছি, এবার আমি পুজোটা দেব। পুজোটা কিন্তু এই যে পুজোটা দিচ্ছি আমি, এটা আমার গৃহলক্ষ্মীর ঘর, মানে এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর। এই ঘরেই আমাদের সিংহাসন আছে, আমি এখানেই পুজো দিয়ে থাকি। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তোমরা তো গোপাল সোনাকে দেখি সবসময় আলাদা ঘরেই রাখো, কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনের যে প্রশ্নটা সেটাও আজকে তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো। যেহেতু আমার গোপাল সোনা সবসময় আলাদা কেন থাকে, তো সেটা কি কারণে থাকে, কেন থাকে, তোমাদের সঙ্গে এই ভিডিওতে সবটা আমি আজকে শেয়ার করব। তো আমি এপাশে দেখো আমার মা লক্ষ্মীকে আমি অভিষেক করাবো। তো প্রত্যেক বৃহস্পতিবারই অভিষেক করেই থাকি যেভাবে, আজকেও সেভাবে করাবো, কিন্তু আজকে আমি একটু গোপীচন্দন মাখিয়ে সে অভিষেকটা করাবো। কেন তোমরা তো জানো অনেক দিনকার একটুখানি মা লক্ষ্মী আমাদের একটু পিতলে একটু চেপে গেছে গায়ের রঙটা। তো আমি গোপীচন্দন দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে নেবো, তার সাথে নারায়ণকেও। প্রত্যেক বৃহস্পতিবারই এরকমই করিয়ে থাকি, কিন্তু সপ্তাহে একদিন করাই, যেহেতু মা লক্ষ্মীকে অভিষেক করাই, আর সেই কারণে একটু গায়ের রঙটা চেপে যায়। দেখো, যখনই আবার আমি অভিষেক করিয়ে দিই গোপীচন্দন আর অগরুক দিয়ে আমার অভিষেক করানো হয়ে গেল। তো এবার মা লক্ষ্মীর ঘরটা বসাবো। আমি স্বস্তির চিহ্ন কেটে নিয়ে ঘট ভর্তি জল দিয়ে দিলাম। তো ঘট ভর্তি জল দিয়ে দিলাম। সবথেকে বড় ভুল আজকে একটাই হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলবো যে এই ভুলটা আমি করিনি, ফুল আলা করেছে। ফুল যখন দিয়েছে তখন আমি যখন ফুলটা থালাতে সাজিয়েছি পুষ্পপত্রে, তখনই দেখেছি কলা দেয়নি। কি আর করা যাবে, কলা ছাড়াই আজকে মা লক্ষ্মীর হয়তো পুজো নেওয়ার ইচ্ছা হয়েছে। তো ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম 5টা দুব্বা, একটা কাঁচা টাকার ফুল দিয়ে, আম পলক দিয়ে, আর এখানে একটা গোটা পান দিয়েছি, তার উপরে ফুল আর একটু আতপ চাল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ধান যদি তোমরা না দিতে পারো, ঘরে আতপ চাল যদি থাকে, তোমরা 5টা আতপ চাল নিয়ে নেবে। আতপ চাল নিয়ে তোমরা ঘটের মধ্যে দিয়ে দেবে। আমি এখানে হর্তুকিও দিয়ে থাকি, তখন আমি একটা কাঁচা টাকা দেই না, শুধু হর্তুকিটা দিই। তো আজকে আমি কাঁচা টাকা দিয়ে দিয়েছি, দিয়ে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করছি। আর হয়তো তোমরা সবাই জানো মা লক্ষ্মীর ঘট বসানোর সময় উলুলু দিয়েই মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করতে হয়। আমি সব ভগবানের চরণে চন্দন দেওয়া ফুল সব
চরণেই দিয়ে দিয়েছি, ভগবানের চরণে দিয়ে এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এবার ভগবানের আমি আরতি করে পুজোটা শেষ করব। তো তোমাদেরকে সেটাই আমি জানাচ্ছি যে আমার গোপাল সোনা কেন এই সিংহাসনে থাকে না। তো বন্ধুরা, এইটা আমার শ্বশুর শাশুড়ির ঘর, এখানেই আমাদের বাস্তু ঠাকুর, এখানেই আমার মা লক্ষ্মী গুরুদেব সবই থাকে। তো বন্ধুরা, এই গোপাল ঠাকুর আমার যে থাকে না এখানে, সেটা হলো কারণটা এই ঘরের থেকে রান্নাঘরটা খুবই কাছাকাছি। আর আমরা হলো একান্নবর্তী পরিবার, আমাদের রান্নাঘরে সবসময় মাছ মাংস সবসময় রান্না হচ্ছে। তা তোমরা তো ভালো করেই জানো যেখানে গোপাল থাকে সেখানে মাছ মাংসর ছোঁয়া কখনো লাগতে নেই। তো সেই জন্য আমি একটু দূরেই রেখেছি মা গোপাল সোনাকে। তো আমি যে ঘরে থাকি গোপাল সোনাকে আমি সেখানেই রেখেছি, আলাদা সিংহাসনে রেখেছি। তো বিশেষ দিনে দিনে আমি এখানেই নিয়ে আসি। সেদিন পুরো বাড়ি শুদ্ধ যখন নিরামিষ রান্না হয়, পরিষ্কার থাকে, তখনই আমি গোপাল সোনাকে সিংহাসনে নিয়ে আসি। তাছাড়া আমার ওখানেই গোপাল সোনা সবসময় থাকে। আর নিজের ঘরে আমার গোপাল সোনা সন্তানের মতো নিজের গোপাল সোনার সিংহাসন পেতে দিয়েছি, ওখানেই আমার গোপাল সোনাকে আমি সবসময় রাখি। আর আমি ওখানেই পুজো করি গোপাল সোনার। তো যেহেতু এখানে তোমাদের তো বললামই যে এই রান্না বান্নার জন্য বন্ধুরা সবসময় জেনে রাখবে একান্নবর্তী পরিবার আমাদের, আর এত লোকের মধ্যে কখনো নিরামিষ খাওয়া তো সম্ভব না। কেননা সবসময় কেউ মাছ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, কেউ নিরামিষ খাচ্ছে, এইভাবে তো আর হয় না। সেই জন্য আমি গোপাল সোনাকে একটুখানি আড়াল করেই রেখেছি, যাতে সবসময় মাছ মাংসের থেকে একটু আলাদা রাখার চেষ্টা করি। তো কতটা কি পারি জানি না, যেহেতু বন্ধুরা সব কিছু বাদ দিতে পারিনি, রান্নাবান্না সবই তো আমাদের করতে হয়, কি আর করা যাবে। সেই কারণেই গোপাল সোনাকে আমি আমার ঘরে সিংহাসন পেতে রেখেছি। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে অনেকবারই দেখেছো। তো আমার পুরনো বন্ধুরা অবশ্যই জানে, আর যদি নতুন বন্ধুরা না জেনে থাকো, তোমাদের পুরোটাই আমি বললাম, তোমরা হয়তো বুঝে গেছো। আর আমার গোপাল সোনা এই সিংহাসনেই থাকে, এই যে আমার ঘরের এই সিংহাসনে। তো কেমন লাগলো ভিডিওটা, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম আজকে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো বন্ধুরা। চলো সবাইকে আজকের মতন টাটা, আবার চলে আসবো আর একদিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।